নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো একটা মহিলার ওপর গল্প। বলতে গেলে এখনকার মহিলাদের কি যে বলবো, তার হাতে কিছুই থাকে না, মানে একটা বউর হাতে কিছুই থাকে না। সব কিছু ওর স্বামী, ওর শ্বশুর বাড়ির মানুষের ওপর সব কিছু থাকে। মানে একটা মেয়ে যদি বিয়ে করে যায় না, সব কিছু মেনে চলতে হয় শ্বশুর বাড়ির কথা নিয়ে। সেটাই হয়েছে। মানে যখন বিয়ে হয়, বিয়ের 1.5 বছর পর একটা মেয়ে জন্ম হয়। মেয়ে হওয়ার পর না শাশুড়ি না শ্বশুর কেউ ভালো চোখে দেখছে না বৌমাকে, সেই রকম কথাও বলছে না কেউ। এবার হয়েছে, স্বামীর একটাই কথা, আমাকে কিন্তু একটা ছেলে চাই। শাশুড়ির একটাই গল্প, একটা ছেলে। মেয়ে হলে আর হবে সংসারে? থাকতে গেলে আমার এত মানে সম্পত্তি আছে, তার জন্য একটা না ছেলে হলে কি করে হবে? প্রথমেই তোমার মেয়ে হয়ে গেল, এইসব কথা। তারপর আরও 2 বছর পর আবার মেয়েই হয়। এবার না, পুরো মাথাটা গরম হয়ে গেছে শাশুড়ি। মানে মেয়ে শুনে, 2 মেয়ে। এবার না পুরো অত্যাচার করা স্টার্ট করে। মানে এত বেশি, মানে একটা ছিল তো করছিলই, দুটো হওয়ার পর তো ডবল অত্যাচারটা আরও বেড়ে গেল। মানে মানে কি না কথা বলতো আর কি না করতো, মানে সব দোষ পুরোটাই মেয়েটারই আছে। ওই নাকি বাচ্চা জন্ম দিচ্ছে, শুধু ওরই দোষ। ওই মেয়ে জন্ম দিচ্ছে, ছেলে দিতে পারছে না। সবসময় মেয়ে, 2 মেয়ে হয়ে গেছে সবার বাড়িতে নাকি। ওনার শাশুড়ি বলার মানে সবার বাড়িতে ছেলে, সবাই ছেলেকে জন্ম দিচ্ছে, প্রথম ছেলে হচ্ছে এখানে, প্রথম কি দ্বিতীয় ছেলে নেই। 2টা মেয়ে, কি করে বিয়ে হবে, কি হবে না হবে? আমার এত সম্পত্তি, এত জায়গা জমিন, এত সব কিছু, কে আমার দেখার লোক আছে, করার লোক আছে? হ্যাঁ, আমার নিজের ছেলে ছিল, এর কোনো ছেলে নেই, এরকম করে কথা। মানে একটা কেমন লাগে না মানুষের শুনতে বন্ধুরা। তাই বলতে গেলে আবার একটা নেওয়ার চেষ্টা, যে মেয়েটা কিছুই করতে পারছে না, এত মানে ওকে বাড়িতে এই করে রেখেছে। মানে শাশুড়ি এইদিকে অনেক রকম কথা বলছে, ওর ওপরে অত্যাচার করছে। এবার স্বামীও সেরকম, ওরও ছেলেই চাই। মানে 2 মেয়ে হয়ে গেছে, কোনো ব্যাপার নেই, কিন্তু ছেলে তো হতেই হবে। এবার তৃতীয় আবার বাচ্চা হওয়ার মানে এই হয়, সেটাও, তৃতীয় বাচ্চাটাও হলো মেয়ে। এবার কি যে বলবো বন্ধুরা, সেটা তো মনে হচ্ছে মানে মেয়েটা খুব বড় অপরাধ করে ফেলেছে এটা হওয়ার পর। হসপিটালে আনতে যাবে অনেক বড় দূরের কথা। ও বাপের বাড়ি খবর পাঠিয়েছে মেয়েটা নিয়ে যাওয়ার জন্য। সে মেয়েটা কি করে ফোন করবে? সেখান থেকে হসপিটালের থেকে ফোন করা হয়েছে। ওর নাম্বারটা বলেও হসপিটালের থেকে এসে, আর মেয়েটার বলতে গেলে না বাবা ছিল না মা, দুটোই ছিল না। মেয়েটার ছিল দাদা, দাদার বৌদি। সেটা একদমই আমরা আপনারা সবাই বুঝতে পারি বন্ধুরা, দাদা আর বৌদি কেমন হয়। হয়তো খুবই ভালো হয় মা বাবার মতন, বা খুব খারাপ হয়, যেটা একদমই ননদদেরকে দেখতেও চায় না। 2 রকমই বলতে গেলে দাদা বৌদি হয়। এই দাদা বৌদিটা বলতে গেলে দাদা আর বৌদি দুজনেই মাঝখানে। মানে না খুব ভালো, না খুব খারাপ। এবার যেহেতু ফোন করেছে একটা দিদি, ওর দিদি ছিল, ও ভাই ছিল ছোট্ট বলতে গেলে, ফোন করেছে মানে দাদা বৌদি। ও এবার গেছে আনতে, যখন হসপিটালের থেকে মানে আনতে যাবে, সেটা তো ওকে নিয়ে আসতে হবে। কেন? ওকে ডিসচার্জ করা হয়ে গেছে, এখানে নিতে আসিনি শ্বশুরবাড়ির থেকে। ওরাও না গেছে শুধু দেখা করতে, সব কিছু ফোনে জেনে গেছে, ডিসচার্জ করবে, নিয়ে আসতে হবে। কিন্তু ওরা না নিয়ে যাবে না নিজের বাড়িতে, মানে ওকে যেতে হবে শ্বশুরবাড়িতে। এবার ওইখান থেকে ওরা শ্বশুরবাড়ি নিয়ে চলে গেছে। মানে ও ও জানেই না, মেয়েটা জানেই না, যার বাচ্চা হয়েছে সে জানেই না যে আমাকে ভাবছে যে নিয়ে যাবে, আমার দাদা বৌদি এসছে আমাকে বাড়িতে নিয়ে যাবে, মানে নিজের বাড়িতে। কিন্তু যখন দেখে গাড়িটা ঘুরিয়ে ওর শ্বশুরবাড়ির দিকে নিয়ে যাচ্ছে, তখন বুঝতে পেরেছে যে আমার কাছে আমার কাছে না নিয়ে এসে, নিজের কাছে না নিয়ে গিয়ে ডাইরেক্ট শ্বশুরবাড়িই নিয়ে চলে গেছে। এবার ওখানে যাওয়ার পর যা হয়, মানে শাশুড়ি তো একদিকে বলছে, মানে আর ছেলেটাও স্টার্ট করে দিয়েছে। মানে মেয়ে 2 বাচ্চাকে তো নিয়ে বাড়িতে রেখেছিল, 2 মেয়েকে নিয়ে আবার একটা মেয়েই হয়েছে। সেই রকম ব্যাপার একটা, খুব ঝামেলা, দাদা বৌদির সাথে খুব ঝামেলা হলো।
হওয়ার পর আবার সে তো ওরা ছেড়েই চলে গেছে, দাদা বৌদি বলতে গেলে ছেড়ে চলে গেছে, কোনো এই নেই, মানে ওরা কোনো রিস্ক নেবে না, তোমাদের ফ্যামিলি তোমাদের পরিবার তোমরা যেভাবেই রাখো। কেন ওরা রিস্ক নিচ্ছিল না বন্ধুরা, বলতে গেলে ব্যাপারটা ছিল এমন যে রিস্ক নেবে কি করে, হয়তো যদি বাচ্চাটার কিছু হয়ে যায় বা মানে কোনো প্রবলেম হয়, তখন না ওরা 1 সেকেন্ডের জন্য ওর শাশুড়ি বা ওর স্বামী ছাড়বেও না ওর দাদা বৌদিকে, মানে কি না করে দেবে তার ঠিক নেই। মানে সেই রকম ডেঞ্জারাস মানুষ বলতে গেলে, ওর শাশুড়ি আর ওর হাজব্যান্ড ছিল, মানে দুজনেই সেম ওই রকমই। এই জন্য দাদা বৌদি ওই রিস্কটাও নেবে না যে নিজের বাড়িতে নিয়ে গেলে, একটা হয় না একটা ছোট্ট শিশু যে একদিনে দুদিনে তাকে নিয়ে যাওয়া, বাড়িতে রাখা, কোনো প্রবলেমই হয়ে যায়, কিছু হয়েই যায়, তখন ওরা কি করবে সেটা মানে চিন্তা ভাবনা নেই, মানে কি যে করতে পারে, মানে খারাপ করতে পারবে না ভালো করতে পারবে তার ঠিক নেই, মানে ওদের মানে কি যে মানে একটা টেনশন, সেটা নিয়ে বলতে গেলে করলোই না, যে না নিয়ে যাব না, নিয়ে যায়নি, ছেড়ে চলে গেল। অনেক ঝগড়া হলো, অনেক কথা হলো, ওরা রেগে ঠেগে চলে গেছে, দাদা বৌদি নিয়ে গেল না। তারপর হয়েছে ব্যাপারটা, 3টে বাচ্চা, এবার যেহেতু দাদা বৌদি ছেড়েও চলে গেছে, সেই মেয়ের আর কি যে হতে পারে সেটা আমরা ভালো করেই জানি বন্ধুরা। সেইভাবেই চলছিল, চলতে চলতে এইবার লাস্ট একটা বলতে গেলে বাচ্চা আবার হবে, সেটা সব বাচ্চারা 1.5 বছর 2 বছর 2.5 বছর ছোট বড় ছিল, কিন্তু এই বাচ্চাটা মাত্র 1.5 বছরও না, 1 বছর 2 মাসে ছোট, মানে এত তাড়াতাড়ি এই বাচ্চাটা নেওয়া হয়েছে, চতুর্থ বাচ্চা, 4 নম্বর। সেই বাচ্চাটা হলো ছেলে। ছেলে বলতে খুব খুশি না বন্ধুরা, কত হ্যাপি, ওরা যেটা চাইছিল সেটাই হয়েছে, সত্যি সেটাই হয়েছে, বাচ্চাটা ছেলে হয়েছে, কত খুশি, কত যে খুশি। প্রথমবার খুশি তো সবচেয়ে বেশি ওর মার হয়েছিল, যে 3টে মেয়ে নিয়ে কত যে ভুগেছে, কি যে শুনেছে, সে ওই বউটা ছাড়া আর কেউ বুঝতে পারবে না ওই ব্যাপারে, কেউ না, যার মানে শ্বশুর বাড়িতে অপরাধ হচ্ছে, যারা মেয়েদেরকে জন্ম দিচ্ছে এখনকার মহিলারা, তারা নিশ্চয়ই এই গল্পটা ভালো করে আমার বুঝতে পারবে যে তার ওপর কি অত্যাচার হয়েছে। সেই অত্যাচারের মধ্যে ও সব কিছু সহ্য করে এই চতুর্থ বাচ্চা জন্ম দিয়েছে, সেটা হলো ছেলে। খুব খুশি ও, খুশিটা এতই বেশি, এতই হ্যাপি ও, মানে কি যে বলবো। বাচ্চাটা হওয়ার পর বাচ্চাটা ঠিক 15 দিন হয়েছে, এখন বাচ্চাটার মাটার রোগ ধরা পড়ে, খুব শরীর খারাপ হয়ে যায়, যখন ডাক্তার দেখায় তখন ওর একদম লাস্ট কন্ডিশন, ওর পেটে অনেক রকম প্রবলেম হয়ে গেছিলো বাচ্চার হওয়ার পর। আসলে 4টে বাচ্চা বলতে গেলে 8 বছর না 7 বছর মাথায় 4টে বাচ্চা হয়েছে, খুব কম কম দিনে। এবার না আসলে ওকে তো 3টে বাচ্চা যেটা হয়েছে, সেই সময় তো ওর খাবার ঠিক নেই, না ওকে ভালো করে খেতে দিচ্ছে, না ওর কোনো রেস্ট হচ্ছে, না কোনো কিছুই না, ও সারাদিন খাচ্ছে কি না কীভাবে থাকছে ভগবান জানে, কেউ দেখার নেই, কেউ বলার নেই। শাশুড়ির তো সবসময় শুধু ওইটাই যে বাচ্চা, মেয়ে হয়েছে মেয়ে হয়েছে, ওইটাই সারাদিন শোনাতো, প্রত্যেক দিন 365 দিন একই গল্প ওর চলতো। সেইটা নিয়ে কি করে মানুষ খাবে? ও তো সারাদিন কান্নাকাটি করতো, বাচ্চাটাকে যেভাবে হোক সামলাতো, নিজে বাচ্চা সামলানো, সংসারে সব কাজ করতো, সব একা একা। সেই করে করে আর বাচ্চাটা যেটা নিয়ে আসছে হসপিটাল থেকে, সেই বাচ্চাটাকে ও নিজেই দেখছে, আর নিজে রান্নাও করছে, নিজেও খাচ্ছে, বাচ্চাটাকে খাচ্ছে, সবাইকে খাওয়াও দিচ্ছে, সংসারে পুরো কাজ করছে। ওকে কোনো আরাম নেই, কোনো রেস্ট নেই। যে ওকে রেস্ট হবে একটা শরীরে, সেটা কিচ্ছুই হচ্ছিল না। ও পুরো কন্টিনিউ সব কাজও করছে, বাচ্চাটাকে, সব বাচ্চাটাকে, 3টে 4টে সব বাচ্চাদেরকেও দেখছে। সেই রকম একটা মানে প্রবলেমে ওর পেটে কি হয় বন্ধুরা, একদমই কিছু বোঝা যায় না। যখন ওর খুব শরীর খারাপ হয় 15 দিনের মাথায়, তখন ডাক্তার বলে যে বাঁচবে না, ওর কন্ডিশন ভীষণ খারাপ, ওর পেটে নাকি অনেক রকম প্রবলেম ছিল, কিন্তু ও কারো বলেনি। আর বাচ্চাটা, এটা যে বাচ্চাটা হয়েছে, সেই বাচ্চাটাও হওয়ার খুব প্রবলেমে হয়েছে, ওকে কাচের ঘরে রাখা হয়েছিল, খুব খুব বেশি প্রবলেম, বাচ্চাটাও প্রবলেম, মাটাও প্রবলেম। ডাক্তার প্রথমেই বলেছিল
যে বাচ্চাটা নিতে নাকি বারণ করেছিল, কখন যখন ওর তৃতীয় মেয়ে হয়েছিল তখন বাচ্চা নিতে বারণ করেছিল নাকি। ও বাচ্চাটা হওয়ার সময় ডাক্তার বুঝেছিল খুব বেশি প্রবলেম ওর হয়েছিল, তখন ডাক্তার বলেছিল আর বাচ্চা তুমি নেবে না, তুমি বাচ্চা নেওয়ার মতন তোমার শরীরে আর এই নেই। আসলে বাচ্চা নর্মাল হচ্ছিল বলেই ডাক্তার, যদি সিজার করে হতো তাহলে তো এত বাচ্চাই হতো না, কিন্তু নর্মাল হয়েছিল বলে বলেছিল আর বাচ্চা নিতে বারণ করেছিল। কিন্তু ও একদমই এই কথাটা যে বাড়িতে বলবে, সে বাড়িতে ওই রকম শোনার লোক নেই। বা তৃতীয় বাচ্চা যখন হয়েছে, যখন ডাক্তার এইসব কথা বলেছে তখন তোর হাজব্যান্ড নিতেই আসেনি, এসছে তোর দাদা বৌদি, যে এসে নিয়ে গিয়ে এবার শ্বশুরবাড়িতে দিয়ে গেছে, ছেড়ে চলে গেছে। সেই মেয়েটা আর কার কথা শুনে চলবে, ডাক্তারের কথা না শ্বশুরবাড়ির কথা, না দাদার বৌদির কথা, না নিজের কথা, কোনটা শুনে চলবে? সেটা ওর যেটা ভালো বুঝেছে সেটাই করেছে। মানে বাচ্চাটা জন্ম তো দিয়েছে কিন্তু নিজেই চলে গেল, সব শেষ হয়ে গেছে। এখন বলতে গেলে সবাই সবাই বলতে গেলে পাড়ার লোক কেউ ওনাদেরকে ভালো বোঝে না। ওর না ওর স্বামীকে কেউ ভালো বোঝে না, ওর শাশুড়িকে না শ্বশুরকে কেউ ভালো বোঝে না। তার রিজনটা সব ছেড়ে চলে গেছে, 3টে মেয়ে একটা ছেলে, সবকে ছেড়ে চলে গেছে। ওর এতই বড় প্রবলেম ছিল শরীরে, এই বাচ্চাটা তো কী করে ও নিয়েছে, কী করে রেখেছে। আর বাচ্চাটা যখন পেটে থাকতো তখন কি ভালো করে খাওয়া দিত? কিছুই না, ওরা ভাবতো আবার মেয়ে হবে, আবার কিছু না খাবার ঠিক না কোনো জিনিস, শুধু ওদের চাই ছেলে। মানে কি খাচ্ছে, কিভাবে থাকছে, জল খেয়ে থাকছে না সারাদিন খায়নি, সারাদিন এইভাবে সংসারে কাজ করে যাচ্ছে, বাচ্চাদের পেছনেই থাকছে, কেউ দেখার নেই, কেউ বলার নেই, কিছুই না। মানে ওর জন্য শুধু একটা ওর বাচ্চাটা চাই, ব্যাস ওইটাই, আর কোনো এই নেই। এইরকম করে করে ওর শরীরটা অনেক রকম প্রবলেম হয়ে গেছিলো। বাচ্চাটা যেইভাবে হোক হয়েছে, খুব কষ্ট করে বাচ্চাটা হয়েছে, খুব প্রবলেমে বাচ্চাটাও ছিল। এখন বলতে গেলে বাচ্চাটা একদমই ভালো, কিন্তু মাটার বাঁচিনি, মাটার মরে গেছে 15-17 দিনের মাথা, 15 দিনে তো ধরা পড়লো। যখন হসপিটালে ভর্তি করে, যখন ঠিক হয়ে যখন আসেই তো 1 সপ্তাহ পর, কেন বাচ্চাটা এমন প্রবলেম ছিল, সেটা ওকে কাচের ঘরে রাখা হয়েছিল, তখন ওর মাকে ওকে ডিসচার্জই করেছে 1 সপ্তাহের মধ্যে। করার পর 3-4 দিন পর ওর মার খুব শরীর খারাপ হয় বউটার। এবার হসপিটালে যখন ভর্তি করে অনেক রকম টেস্ট হয়, টেস্টের পর টেস্টের ট্রিটমেন্টটা চলবে আর কি, তার আগেই মারা যায়। মানে এত কন্ডিশন ওর খারাপ ছিল, এতই বেশি খারাপ। বলতে গেলে বন্ধুরা, বাচ্চাটাকে তো জন্ম দিল, তো মাই আর থাকলে না, ওই বাচ্চাটাকে নিয়ে ওই ঠাকুমা ওকে পালন করবে, ঠিক মতন রাখবে। ওর তো শুধু ছেলে ছেলে ছেলে, ওর তো মনে এইটাই ছিল যে ছেলে হোক। 3টে মেয়ে একটা ছেলে, এইবার ওর সংসারে চলে এসছে একটা, ওর সম্পত্তির দেখার লোক, একটা বাচ্চা চলে এসছে, তো এটা দেখবে এবার কি করে সামলাবে। একটা বাড়ির কাজ করতো না ওর শাশুড়ি, একটাও কাজ করতো না। ওর স্বামীও ভালো করে বুঝতে পারবে যে কি অত্যাচার করেছে বউটার ওপরে। শুধু ছেলে আর ছেলে, মেয়ে আর ওর লাগবে না, 3টে মেয়ে বারবার করে হচ্ছে, কোনো এই নেই, কিন্তু সব সহ্য করেছে মুখ বন্ধ করে। আর ওই দাদা বৌদি, ওইটা আমি কি বলবো, এইরকম দাদা বৌদি এখনকার মানুষ বলতে গেলে বন্ধুরা এইরকমই দাদা বৌদি। খুব ভালো আর কোথায় দেখো দাদা বৌদিদের, আমার মনে হয় না। মেয়েটা খুব সাদে না, সাদা মানুষের এরকমই হয়, যখন কিছু না বলতে পারবে করতে পারবে সেই রকম মানুষ আরও বেশি অত্যাচার করে, সেটাই ওর সঙ্গে হয়েছে। আর ওকে তো বাইরে বেরোতেই দিত না, কারোর সাথে কথাও বলতে দিত না, পাড়ার লোক কারোর সাথেই কথা বলতো না। ওর শাশুড়ি এতই ডেঞ্জারাস, কারোর সাথে কথা বলতে দিত, জানে যে কথা বললে কেউ কিছু শেখাবে আমার বউকে, উল্টোপাল্টা শেখাবে, কিছু বলবে, সে সব বারণ করে রেখে দিয়েছিল। আর বাইরে বেরোবে কি, বাইরের সামনে গেটের কাছে তো ও গেটের একদম বারান্দায় উঠোনে বসে থাকতো সবসময় ওর শাশুড়ি, চা ওইখানে এনে দেওয়া, খাবার দেওয়ার, এই করা ওই করা সব এখানে বসে থাকতো। কেউ আসলে ওর শাশুড়ি গিয়ে গেটের কাছে গিয়ে কথা বলতো, কিন্তু কারো বাড়িতে ঢুকতে দিত না এইরকম। তারপর ও তো কোথাও যেতেও না, কেন ওই 3টে বাচ্চা নিয়ে, মেয়েকে নিয়ে ওইভাবে ওর সংসার চলছিল, আর কোথাও বেরোবে কি, আর বাচ্চা তো পর পর করে এক একটা করে বাচ্চাই হয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, মানে ও চলে গেছে, এটা নিয়ে বেশি কষ্ট যে মেয়ে যদি কিছু একটু করলে ওর বাড়ির থেকে, ওর যদি দাদা বৌদি একটু কিছু করলে হয়তো এরকম ও যেত না, এরকম হতো না। দাদা বৌদিটা হয়তো এই সব কথাগুলো হয়তো জানেও যে ওর কন্ডিশনটা ভীষণ খারাপ ছিল যখন ওর মানে 3 নম্বর মেয়েটা হয়েছিল, কিন্তু সব জেনে শুনেই ওরা দিয়ে দিয়েছে, ওইখানে ছেড়ে এসছে কি আমরা রাখতে পারবো না।
হয়তো শাশুড়ি ওর খুব ডেঞ্জারাস বলেই ওইটা ভয়তে রেখেছে, দিয়ে দিয়েছে, গিয়ে দিয়ে আসলো, ভগবান জানে। যাই হোক, অনেক দিন ধরে ভাবছিলাম এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করব, যে এখনকার অনেক মানুষ এরকম আছে যে মেয়ে এখনও পছন্দ করে না, শুধু ছেলে আর ছেলে, মেয়ে নিয়ে কোনো গল্প নেই, এখনও ছেলে চাই। ছেলে এখন এইরকম কোনো কিছুই করছে না, এখন তো যত ছেলে করছে না তার থেকে বেশি মেয়েরা করছে। মেয়েরা কি না করছে, আমার তো মনে হয় মেয়েরাই সব। মানুষ কেন এত ছেলে ছেলে করছে, যে একটা ছেলে হলে ভালো, একটা ছেলে হলে ভালো, ভগবান জানে। যাই হোক, আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।